এমনি সময় একটা মানুষকে দেখেছে, একটা ছেলেকে দেখেছে আপনার রাস্তার ধারে আছে। ওই ছেলেটা আপনার নজর নয়নে কান্না করে যাচ্ছে। এমনি সময় খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটার কাছে গেলেন। যাবার পরে এমনি সময় বলতে লাগলেন, ভাইয়া ঈদের দিনে রে ভাইয়া সবাই খুশি উদযাপিত করতে আসে। ভাইরা খুশি করে আমি দেখলাম সব বাড়িতে খুশির ঢল পড়ে আছে। সবাই আপনার নতুন পোশাক নিয়েছে, তুমি একটা চিরা ফাটা কাপড়ে তুমি কেন কান্না করো? এই রাস্তার ধারে তুমি কেন দাঁড়িয়ে আছো? বাবারা শুনে যান রাত্রে বেলা রে বাবা, আমার মায়েরা শুনে যান রাত্রে বেলা রে মা। যখন রে মা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার ছেলেকে জিজ্ঞাসা করেছে, ওই ছেলেটা আবার কান্না বাড়িয়ে দিয়েছে, কান্না আবার করতে লেগেছে, কান্না করতে আছে। এমনি সবাই বলতে আছে, ভাইয়া এত মানুষ ঈদের নামাজ পড়তে যায় রে ভাইয়া, আমাকে কোনোদিন বলল না, আমাকে কোনো সময় কেউ বলল না যে তুমি কেন কান্না করতে আসো, তুমি কেন কান্না করো? আজকে তুমি এখন আমাকে বলছো তুমি কেন কান্না করো? এত মানুষ গেল আমাকে জিগায় না, অবশ্যই তুমি মনে হয় কোনো ভালো মায়ের সন্তান হবে। এমনি সময় ওই ছেলেটা আপনার জিজ্ঞাসা করলো, বলে আমার ভাই একটু তুমি বলো রে ভাই তোমার নামটা কি? এমনি সময় আমার আপনার খাজা হিন্দুস্তানের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি এমনি সময় বলতে লাগে, ভাই রে আমার মা জননী আমার নামটা সুন্দর করে রেখেছেন হাসান। হাসান মানেই হলে সুন্দর, আমার মা জননী সুন্দর করে আমার নামটা রেখে দিয়েছে হাসান। আমি হলাম সাইয়্যেদা নূর বেবির ছেলে, আমি হলাম সৈয়দ গিয়াসউদ্দিনের সন্তান। এমনি সময় যখন এই কথা বলেছে আপনার ওই ভাইটাই আপনার কান্না করতে আসে। এমনি সময় খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতে আসে, আরে ভাই তুমি কেন কান্না করো? চলো ঈদের নামাজ পড়তে আমরা যাই। তোমার পরনের মধ্যে কেন সুন্দর কাপড় নাই একটু বলো? এমনি সবাই ওই ছেলেটা অজর নয়নে কান্না করে, কান্না করতে করতে বলতে আছে, ভাই হাসান আমি কেন কান্না করি তুমি জানো? আমার এই পৃথিবীর মধ্যে কেউ নাই, আমার এই পৃথিবীর মধ্যে মা নাই, আমার এই পৃথিবীর মধ্যে বাবা নাই, আমার এই পৃথিবীর মধ্যে ভাই নাই, আমার এই পৃথিবীর মধ্যে বোন নাই, আমি হলাম এতিম, আমাকে কে কাপড় দিবে? আমি কে কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাব? বলে ভাই আমি এতিম, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার কেউ নাই। এমনি সবাই আমার আপনার খাজা হিন্দুস্তানের রাজা বলেছিলেন, ভাইরা তুমি কোনো কষ্ট করবা না, তুমি কোনো দুঃখ করবা না, আমি তোমার ভাই হাসান আছে। আরে ভাই তুমি একটু বলো, আমি হাসান তোমার যদি ভাই হয়ে যায় এবং নূর বেবি তোমার যদি মা হয়ে যায় এবং সৈয়দ গিয়াসউদ্দিন যদি তোমার বাবা হয়ে যায়, তাহলে তুমি একটু খুশি হব কিনা একটু বলো? ওই ছেলেটা আরো ডুকরে ডুকরে কান্না করে, ওই ছেলেটা আবার কান্না
কান্না বাড়িয়ে দিয়েছে। এমনি সময় ওই ছেলেটা বলতে আসে, ভাই হাসান রে, আমি তো তোমাকে ভাই বানিয়ে নিলাম, আমি তো নূর বিবিকে আম্মা বলে স্বীকার করলাম, আমি তো সৈয়দ গিয়াসউদ্দিনকে আমার পিতা বলে মেনে নিলাম। এমনি সময় আপনার মঈনুদ্দিন চিশতি আমার আপনার খাজা হিন্দুস্তানের রাজা বলতে আসেন, ভাইরে টাইম নাই, তাড়াতাড়ি চলো, সময় হয়ে যাচ্ছে রে ভাই, এখনই আমাদের ঈদের নামাজ শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলো। এমনি সবাই খাজা মঈনুদ্দিন চিশতি আগে আগে যায়, ওই ছেলেটা আপনার ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। এমনি সবাই খাজা মঈনুদ্দিন চিশতি বলে, ভাই তুমি ওই জায়গার মধ্যে কেন দাঁড়িয়ে আছো রে ভাই, আসো আমার সাথে সাথে তুমি আসো। এমনি ওই সময় ওই ছেলেটা আবার কান্না বাড়িয়ে দিয়েছে রে বাবা। ওই ছেলেটা আপনার বলতে আছে, ও ভাই হাসান, আমার মা নাই ঠিক আছে রে ভাই হাসান, আমার বাবা নাই ঠিক আছে রে ভাই হাসান, আমার ভাই নাই ঠিক আছে রে ভাই হাসান, আমার বোন নাই ঠিক আছে রে ভাই হাসান, আমি রে ভাই হাসান আমি কিভাবে আগে বাড়বো রে হাসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুটি চোখ পর্যন্ত দেয় নাই, আমি দেখতে পারবো, তারপরে তো ভাই হাসান আগে বাড়বো, আমি চোখ দিয়ে ভাই রে হাসান দেখতে পাই না। ভাই হাসান আমি তো চক্ষু দিয়ে দেখতেও পাই না, কিভাবে যাব? এমনি সময় আমার আপনার খাজা মঈনুদ্দিন এমনি সময় আপনার ভাইয়ের হাত খানা ধরেছে, ধরার পরে আপনার কোটি কোটি ভাইয়ে আপনার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে রে বাবা, বাড়িতে নিয়ে যাওয়ার পরে মা জননীকে বলতে আসে, মা ওগো আমার মা জননী, আমি আমার এই ছেলেটাকে ভাই বানিয়েছি গো মা, তুমি এই ছেলেটাকে বেটা বলে স্বীকার করে নাও। ওগো আমার মা, এই ছেলেটাকে আমি মঈনুদ্দিন, আমি হাসান ভাই বলে মেনে নিয়েছি। ওগো আমার বাবা, এই ছেলেটাকে তুমি বেটা বলে স্বীকার করে নাও। এমনি সময় নূর বিবি বলতে আসে, বেটা রে তুমি যখন ভাই বলে মেনে নিয়েছো, যাও 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 রে বেটা, আমি এই ছেলেটাকে বেটা বলে স্বীকার করে নিলাম। এমনি সময় বাবা রে ওই ছেলেটাকে নূর বেবি আপনার কি করলো, সুন্দর করে গোসল দেওয়ালো, সুন্দর করে আপনার আদর পরিধান করালো। আরে মা শুনে নেন, জেনে নেন রে মা, যখন বাবারে সুন্দর করে আদর দিয়েছে, সুন্দর করে গোসল খানা দিয়ে দিয়েছে, আপনার সুন্দর পোশাক দিয়েছে, ওই ছেলেটা শুধু কান্না করে যায়, কান্না করে যায়, কান্না করে যায়। আবার আবার আপনার মঈনুদ্দিন আপনার জিজ্ঞাসা করে, ভাই তুমি এখনো কেন কান্না করে যাও, একটু বলো। এমনি সময় ওই ছেলেটা বলেছিল, ভাই রে যেই মা এত সুন্দর করে আমাকে গোসল দেওয়ালো, যেই মা আমাকে আতর দেওয়ালো, যেই মা আমাকে পরনের মধ্যে কাপড় পরিধান করালো, ওই মাকে যদি আমি দেখবার দেখতাম তাহলে কতই না ভালো হতো, ওই ভাইকে যদি আমি একবার দেখতাম তাহলে কতই না ভালো হতো, সেই জন্য আমি ঢুকুরে ঢুকুরে কান্না করি। যেই মা সুন্দর করে আমাকে গোসল দেওয়ালো, যেই মা আমাকে কাপড় পরিধান করালো, ওই মাকে যদি আমি দেখতাম
তাহলে কতই না ভালো হতো। আমি ওই মাকে যদি দেখতাম তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম। ওই ভাইকে যদি দেখতাম অনেক খুশি হয়ে যেতাম। এই আমার বাবা, আপনার জগৎ ওই ছেলেটা খাজা মঈনুদ্দিনের কাছে এই কথাটা বলেছে। এমনি সময় আমার আপনার খাজা হিন্দুস্তানের রাজা আপনার বলেছিলেন, ওরে আমার ভাই তুমি দেখতে চাও তোমার মাকে? বলে ভাই আমি দেখতে চাই। বলে হ্যাঁ আমি দেখতে চাই। বলে সত্যি করে বলো রে ভাই তোমার মাকে তুমি দেখতে চাও? বলে হ্যাঁ গো ভাই আমার মা জননীকে আমি দেখতে চাই। এমনি সবাই খাজা মঈনুদ্দিন বলে বলে ভাই তুমি যখন এতই দেখার জন্য বারণ করেছো রে ভাই, তাহলে তুমি একবার কি করো, তোমার চোখগুলাকে তোমরা বন্ধ করে নাও। বন্ধ করার পরে রে ভাই তুমি এইভাবে আপনার আঙ্গুল দিয়ে ঢেকে নাও। হ্যাঁ বাবা, যখন ওই ছেলেটা আপনার চোখগুলা বন্ধ করেছে, আপনার আঙ্গুল দিয়ে এইভাবে আপনার আছে, এমনি সময় আমার আপনার খাজা মঈনুদ্দিন চিশতি ওই ভাইটাকে বলেছিলেন, ভাই রে যতক্ষণ পর্যন্ত আমি মঈনুদ্দিন বলবো না ততক্ষণ পর্যন্ত তুমি তোমার চোখ খুলবা না। যতক্ষণ পর্যন্ত আমি হাসান বলবো না ততক্ষণ পর্যন্ত তোমার চোখ খুলবা না। বলে ঠিক আছে রে ভাই তোমার কথাটাই হবে। এমনি সময় ওই ভাই চোখটা বন্ধ করেছে। এমনি সময় আমার আপনার খাজা হিন্দুস্তানের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি যখন ওই ভাই চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ করার পরে এইভাবে আপনার হাত বলা দিয়েছে। আবার আপনার খাজা মঈনুদ্দিন চিশতি ওই ভাইয়ের দুইটি চোখে দুইটা চুম্বন করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই চোখের বাবা দুটা যখন চুম্বন করে দিয়েছে, ও আমার বাবারা শুনে যান রাত্রে বেলা রে বাবা যখন দুটা চুম্বন করে দিল, এমনি সময় খাজা মঈনুদ্দিন চিশতি বলে ভাই রে এখন তোমার হাত গোলা সরাও। এমনি সময় ওই ভাই হাতটা সরিয়েছে। এমন সময় বলে ভাই এখন তুমি কি করো? আস্তে আস্তে করে রে ভাই তোমার চোখ গোলা তুমি খুলে দাও। এমনি সময় ওই ভাই আপনার আস্তে আস্তে করে চোখ গোলা খুলেছে। এমনি সময় ওই ভাই আপনার খাজা মঈনুদ্দিন চিশতিকে চিৎকার করে বলতে আসে, ও আমার খাজা মঈনুদ্দিন চিশতি ভাই, ও আমার হাসান ভাই, খোদার কসম করে বলি রে হাসান এখন আমি সব কিছু দেখতে পাই। এখন আমি সব কিছু দেখতে পাই। যেমনি তুমি আমার চোখের মধ্যে চুমা দিয়ে দিয়েছো, আমার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতই দিয়েছে আমি আমার মা জননীকে আমার এই চক্ষু দ্বারাতে দেখতে পাচ্ছি। আমি তোমাকে আমার এই চক্ষু দ্বারাতে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাস্টার সামিনে কিরাম, তাহলে খোদার ওয়ালির কেমন কারামত, মাস্টার সামিনে কিরাম কেমন কারামত ছিলেন। আরে ভাই শুধু তাই নয় তাই নয় তাই নয়, খাজা মঈনুদ্দিন চিশতির খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি কেমন ছিলেন রে বাবা। একটু তিনার ঘটনা একটু আপনাকে বলি রে বাবা। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি আপনার কি করেছেন? মায়ের গর্ভে আছেন। কোথায়? মায়ের গর্ভে। এমনি সময় বাবা রে
আপনার মা জননের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। এমনি সময় ভূমিষ্ঠ হওয়ার পরে মা জননী কি করছিলেন? এই আমার মা, এই কথাটা আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন রে মা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকির মা আপনার কি করে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি জন্ম হয়েছে। জন্ম হবার পরে আপনার মা জননী কি করে? আপনার ফজরে নামাজ পড়ে। ফজরে নামাজ পড়ার পরে রে বাবা আপনার কি করে? আপনার পবিত্র কোরআন মাজিদ পড়ে। আপনার তিনার মা জননী 15 পারার হাফেজা ছিলেন। 15 পারার হাফেজা ছিলেন। আরে আমার মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকির মা ফজরের নামাজ পড়তেন রে মা। নামাজ পড়ার পরে রে মা কোরআন তেলাওয়াত করতে বসতেন। এখন আমার মা জননীরা এমন মডার্ন হয়ে গেছে, নামাজ তো পড়ে না, নামাজ বাদ, আপনার কোরআন বাদ। একটা বাড়িতে কোরআন আছে, আলমারিতে উঠিয়ে রেখে দিয়েছে, ঠিক না? বাড়িতে একটা কোরআন ছিল, কোথায় রাখবো? আলমারিতে। সামিনে কেরাম মা জননীরা এখন নামাজ বন্ধই করে দিয়েছে। এখন ওই মা জননীদেরকে দেখবেন সিরিয়াল কখনো মিস করবে না, সিরিয়াল মিস করবে না। কলিকাল হয়ে গেছে, কলিকাল কলিকাল একে মন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না যে দিন কাল। কলিকাল 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 একে মন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না যে দিন কাল। কলিকাল জীবন সাথী আছে নেট আর মোবাইলে, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল 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 একে মন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না যে দিন কাল। देखे भिक्को वीडियो क्यों टिकटॉक, क्यों देखे भिक्को वीडियो क्यों टिकटॉक, मारे मारे करे हक बरे बकबा। बोले ना, बोले मार 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 एरकम करे दो। क्यों खेले फ्री फायर क्यों पबजी, क्यों खेले फ्री फायर क्यों पबजी, मारी मारी करे हक घर पबजी, मारी मारी करे हक घर पबजी। मोबाइल ऐसे देश होयेছে ये हाल, मोबाइल ऐसे देश होयेছে ये हाल, ছোট 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 মেয়ে হয়েছে বেতাল। কলিকাল 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 একে মন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না যে দিন কাল। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নেই কোনো মন, ঠিক না? ঠিক বলছি তো? এখন ভাবিরা এত মডার্ন হয়ে গেছে, আমার মারা এমন মডার্ন হয়ে গেছে, যতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার এসেছে স্বামীকে আর স্বামী মনে করে। বলে তোমার কি দরকার, দিচ্ছে মমতা, দেখিয়ে দিব তোমাকে আমি ক্ষমতা, মাসে মাসে পাচ্ছি আমি ভাতা। বলে না, মুআজ্জাজ সামিনে কেরাম লক্ষ্মীর ভান্ডারে ঢুকছে আমার টাকা। মুআজ্জাজ সামিনে কেরাম এই আমাদের মা জননীর হাল হয়ে গেছে। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নেই কোনো মন, স্বামীর সংসারে এদের নেই কোনো মন। কেমন করবে এর স্বামীর মহাল, কেমন করবে এর স্বামীর মহাল, ওগো আমার মায়েরা শোনো না আল। কলিকাল 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 একে মন কলিকাল, মোবাইল এসে দেশে হয়েছে হাল। কলিকাল আল্লাহুম্মা মাওলানা मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद हबीबाना सफियाना सैयदना मौलाना मुहम्मद वाला
মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকের মা কি করতেন রে মা প্রত্যেক দিন আপনার ফজরের নামাজ পড়তেন প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে রে মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকের মা 15 পারার আপনার হাফেজা ছিলেন প্রত্যেক দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকের মা আপনার 15 পারা কোরআনুল মাজিদ পড়তে পড়ার পরে আপনার সমস্ত বাড়ির কাজ করতেন এ বাবা প্রত্যেক দিন এইভাবে রে দিনকাল যেত এমনি সময় আপনার খাজা মঈনুদ্দিন চিশতি আপনার খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকে আপনার আস্তে আস্তে করে বড় হয়েছে আস্তে আস্তে করে বড় হতে লেগেছে এমনি সময় মা জননী এমনি সময় খাজা কুতুবউদ্দিন কে রে বাবা মাদ্রাসার মধ্যে ভর্তি করলো বাবা আমরা আজকে এত মডার্ন হয়ে গেছে রে বাবা আজকে আমরা আমাদের ছেলেকে রে বাবা মাদ্রাসার মধ্যে কেউ ভর্তি করতে চাই না কোথায় ভর্তি করব ইংলিশ মিডিয়ামে কোথায় আমরা শিক্ষা দেব যেই জায়গার মধ্যে বাবা রে ইংলিশ ভালোভাবে শিক্ষা হয় যেই জায়গার মধ্যে আপনার বাংলা ভালোভাবে শিক্ষা হয় যেই জায়গার মধ্যে আপনার বিজ্ঞান ভালোভাবে শিক্ষা হয় আরে আমার বাবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকের মা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আলা হযরত जिंदाबाद 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 किबला हजरत अल्लामा मौलाना याकूब अली अशरफी साहब किबला नारे तकबीर अल्लाहू अकबर नारे रिसालत नारे रिसालत अरे भाई এটা উঠিয়ে দাও একবার দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद लाले सैयदना मौलाना मुहम्मद हबीबना सफीआना सैयदना मौलाना मुहम्मद আপনারা দেখতে আছেন বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন মুআজ্জাজ সামিনে কিরাম বুলবুলে বাঙ্গাল হযরতুল আল্লামা ও মাওলানা ইয়াকুব আলী আশরাফি সাহেব ইনাকে সারা পশ্চিমবঙ্গের মধ্যে চেনে মানুষ মুআজ্জাজ সামিনে কিরাম কিছুক্ষণের মধ্যে ইনাকে আমি দিয়ে দেব এটা শেষ করে আমি বলতেছিলাম হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন তিনার মা জননী তিনাকে কথাই দিলেন মাদ্রাসার মধ্যে পড়তে এই বাবাজি ভাই এমনি সময় যখন মাদ্রাসার মধ্যে পড়তে দিলেন এমনি সবাই ওস্তাদ আপনার কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি কে আপনার পড়াতে লাগলেন এমনি সবাই ওস্তাদ বলে বেটা কুতুবউদ্দিন পড়ো রে বেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين এমনি সময় যখন ওস্তাদ আপনার পড়াতে লেগেছেন এমনি সবাই কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওস্তাদকে বলেন বলে হুজুর একটু আপনি আগে পড়ুন এ বাবাজি ভাইরা আমার এমনি সময় দ্বিতীয় পারা পড়াতে লাগলেন এমনি সময় আবার কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি আবার বললেন হুজুর একটু
আপনি আবার আগে পড়ুন। আরে বাবা আবার তৃতীয় পারা পড়াতে আসে, আবার কুতুবউদ্দিন বখতিয়ারে কাকে আবার বলেন হুজুর একটু আগে পড়ুন। আরে আমার বাবাজি ভাই এই করতে 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 এক পারা দুই পারা তিন পারা চার পারা পাঁচ পারা করতে 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 এমনি সময় ওস্তাদ যখন 15 পারার মধ্যে চলে গেছে, এমনি সময় সূরা বনি ইসরাইল আসলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এমনি সময় বাবা যখন আপনার সূরা বনি ইসরাইল এসে গেছে, এমনি সময় কুতুবউদ্দিন বখতিয়ারে কাকে আপনার সূরা বনি ইসরাইল পড়তে লেগেছে। এমনি সময় যখন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকে পড়ে, এমনি সময় ওস্তাদ বলে কুতুবউদ্দিন রে এতক্ষণ পর্যন্ত রে বেটা আমি তোমাকে এক পারা পড়ালাম, তুই কেন পড়লি না রে বেটা? দুই পারা পড়লাম কেন পড়লি না রে বেটা একটু বলো। তিন পারা পড়লাম কেন পড়লে না? এই করতে করতে যখন 15 পারায় আসলাম, 15 পারা তুমি কেন শুরু করে দিলে রে বেটা? এমনি সময় কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি আপনার ওস্তাদকে বলেছে রে ওগো আমার ওস্তাদ আমার মা জননী ছিল 15 পারার হাফেজা। আমার মা জননী ফজরের নামাজ পড়ার পরে যতক্ষণ পর্যন্ত আমার মা জননী আপনার 15 পারা কোরআন পড়তেন না, যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে